মাছ আমাদের সবারই অনেক পছন্দের একটি খাবার। আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমরা প্রতিনিয়তই খাই, সেটা বাড়িতে হোক কিংবা মেহমান আসলে। মুরগির রোস্ট তো আমরা সবাই করি, কিন্তু মাছের রোস্ট কি আমরা সবাই করি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমরা করব মাছ মশলা রোস্ট কারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি রুই মাছ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা 1 থেকে 2 চামচ পরিমাণ, কাঁচামরিচ বাটা 1 চামচ পরিমাণ, সেই সাথে আরও নিয়ে নেব রসুন বাটা 1 চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ ও 2 চামচ ভিনেগার দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার এটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিরকম ভাবে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেশনের সেই মশলাটা। এটাকে দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যায়। এরপর যে আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা নামানোর আগে আরেকবার চেক করে নেবেন। পানিটার মধ্যে বলক চলে এসেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। এবার এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। এই পর্যায়ে আমার রান্নাটা শেষ, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো নামানোর পর এটা হয়েছে আমাদের মাছ মশলা রোস্ট কারির ফাইনাল লুক। এভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেকটাই ভালো লাগবে, এবং মেহমানদের সামনে দিলেও তারাও কিন্তু এটা খুবই প্রশংসা করবে। সো এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।